এই নির্বাচনটা শুধু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার নির্বাচন নয়। এই নির্বাচনটা আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য নির্বাচন। এই নির্বাচনটা আগামী দিনে মায়েদের হাতের শাখার সিঁদুর রক্ষার নির্বাচন। এই নির্বাচনটা আগামী দিনে সন্ধ্যাবেলায় তুলসী পাটে দাঁড়িয়ে আপনারা শঙ্খধ্বনি দিতে পারবেন কিনা তার নির্বাচন। এই নির্বাচনটা আগামী দিনে আপনারা আবার আপনাদেরকে এই স্থান ছেড়ে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে কিনা তার নির্বাচন। সেই নির্বাচনটা অনেক আবেগ দিয়ে লড়তে হবে বন্ধুগণ। এই নির্বাচনটা শুধুমাত্র একটা সাধারণ নির্বাচন নয়, আর এই নির্বাচনটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠানের নির্বাচন নয়। এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতের সম্প্রভুতা রক্ষা করতে হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষের ডেমোক্রেসিকে বাঁচাবো। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করব। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সনাতনীদেরকে সুরক্ষিত করব। এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। মনে রাখবেন, একটা ম্যাচে সচিন তেন্ডুলকর একটু কম রানে আউট হয়ে গেলে পরের ম্যাচে সেঞ্চুরি করবে না, তার কিন্তু কোনো এবার সেঞ্চুরি হবে না, ডাবল সেঞ্চুরি। তো স্বাভাবিকভাবে এখানে যে মানুষগুলো আছেন প্রত্যেকেরই সঙ্গে আমার আন্তরিক পরিচয়, অন্তরের সম্পর্ক ভাইদের সঙ্গে তো আছেই। এবারের লড়াইটা আমরা জীবন দিয়ে লড়বো। এবারের লড়াইটা আমরা শেষ লড়াই করব। এবারের লড়াই কোনো ত্রুটি রাখবো না। আপনাদের যে যে লড়াই করার তাগিদ, আপনাদের যেভাবে আপনারা পার্টিকে ভালোবাসেন, আমি এটা যত দেখি আমার ভিতরের লড়াই করার তাগিদটা তত বেশি হয়, আপনাদের কাছে তত ত্রুটি হয়। যাই হোক, আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিনের লড়াই হবে, সবাই মিলে চলুন, একসঙ্গে বলি ভারত মাতা।